আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করে দেখাবো। এই রেসিপিটা করা খুবই সহজ এবং খেতে খুবই মজা। আমি একটা প্যানে প্রথমে তেল একটু গরম করে নিয়েছি। প্যানটা একটু বেশি ছড়ানোর জন্য তেলটা অল্প দেখা যাচ্ছে। তারপরে এখানে আমি 3টা পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নিচ্ছি। এরপরে আমি 1.5 চামচ আদা এবং রসুন বাটা একসাথে অল্প একটু সময় ভেজে নিচ্ছি। ভেজে এখানে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, এবং দিচ্ছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিতে হবে। এবং দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর একটু পানি দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে আসে আমি এখানে কেটে ধুয়ে রাখা একটা কচি লাউ দিয়েছি। লাউটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমেই ঢাকনা দেওয়া যাবে না। লাউটা ভালো করে মিশে আসে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢেকে দিব। ঢাকনাটা খুলে লাউ থেকে পানি ছড়ে আসে, এই পানিটা দিয়ে খুব ভালো করে লাউটাকে কষিয়ে নিতে হবে, তাহলে লাউটা খেতে খুবই ভালো লাগবে। আমি আবারও ঢেকে দিলাম। লাউ থেকে যে পানিটা উঠে আসবে, এই পানিতে লাউটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। লাউটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করবেন এবং আপনি যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন আমি 2টা ডিম দিয়ে দিব। প্রথমে একটা ডিম সামান্য লবণের সাথে ভালো করে ফেটিয়ে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আরও একটা ডিম লাউর মধ্যে দিয়ে দিব, তাহলে এই লাউ ডিমটা খেতে অনেক মজা লাগবে। আমার মতো করে কে কে লাউ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন। গরম গরম ভাতের সাথে এই লাউ ডিমটা খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যখন ডিমটা ভালো করে ফেটে আসবে এবং লাউয়ের ঝোলের ঘনত্বটা একটু কমে আসবে, সে পর্যায়ে আমি লাউটা নামিয়ে নিব। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।